নম্বর ফালাকাটার মধ্য দেওগাঁও দক্ষিণ পাড়ায় মুজনাই নদী গ্রাস করছে বিঘার পর বিঘা জমি। দিশেহারা গ্রামবাসীরা। শুধু বর্ষাকালে নয়, এখন বসন্তকালেও নদী ভাঙনে মাথায় হাত গ্রামবাসীদের। এর মধ্যেই ভিটেমাটির মায়া ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে প্রায় 15টি পরিবার। ভাঙনের মুখে আরও বেশ কিছু বাড়ি। পার ভাঙন রোধে ব্লক প্রশাসনের নির্দেশে বালি ভর্তি বস্তা দিয়ে বাঁশের বাঁধ দেওয়া হয়েছিল বহুদিন আগে, কিন্তু সেটা যে পর্যাপ্ত নয় সেটা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রশাসনের কর্তারা। এই মুহূর্তে চরম সংকটে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। কত বছর আগের ঘটনাটা? এটা 10-15 বছর হয়। আপনার জমি আর কার জমি গেছে? এখানে আরো ওই যে নিতেই মন্ডল আসলো, তারপরে সপর আছে, আর এই যে জপুর আছে, এদের জমি যেগুলো সব ভেঙে গেছে ওপারে এখন, মানে ওপারে। যেটা এখন চড়া দেখছি। কোনো স্টেপ দেখেছেন, কোনো সরকারি তরফে কোনো উদ্যোগ দেওয়া? না না, এখানে কোনো স্টেপ পাইনি। এটা তো মধ্য দেওয়া। মধ্যে যাবে। আপনার নাম? উপেন বিশ্বাস। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে এর আগেও অস্থায়ীভাবে ভাঙন রোধের চেষ্টা করেছে গ্রাম পঞ্চায়েত প্রশাসন, কিন্তু তা এই ভাঙন রোধ করা সম্ভব হয়নি। আর স্থায়ী পাথরের বাঁধ নির্মাণ করতে পারে একমাত্র সেচ দপ্তর। বিষয়টি সেচ দপ্তরের নজরে আনা হয়েছে। এ ব্যাপারে আবারও সেচ দপ্তরে তদবির করা হবে। এই মুজনাই নদীর সে পার ভাঙছে এখনো, তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? গ্রামবাসীরা, অনেক গ্রামবাসীরা সেখান থেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে অন্যত্র, এখন যারা আছে তারাও খুব সংকটে আছে, তো কি বলবেন? আমি এটাই বলতে চাইতেছি, ওইখানটায় মুজরাই নদী, ওইটাতে মুজরাই নদী বলে, মুজরাই নদী মানে পুরা ভাঙতেছে। আগে তো পঞ্চায়েত দপ্তর থেকে মানে মাটি দিয়ে, মানে বাঁশ দিয়ে ইসে করা হয়েছিল, বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু বাঁধ তো ওইখানটায় থাকতেছে না, এখন থাকতেছে না। এটা নিয়ে সে দপ্তরকে মানে বলা হইতেছে যে তারা যাতে এই মুজরাই নদীর বাঁধটা যাতে দেখে বা এটা বানিয়ে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করে, নাহলে অনেক বান, মানুষের জমি সব নদীতে চলে যাচ্ছে। ঠিক আছে, খুব অবস্থা খারাপ, এটাই বলাচ্ছে। তা আপনারা কি আবার সেচ দপ্তরকে জানাবেন বিষয়টা? হ্যাঁ জানাবো, আগে তো জানানো হয়েছে, পরে আবার জানবে সে, এখন দেখা যাক, এখন আবার জানাবো বিষয়টা কি করে এখন।